পরে বলার কিছু আমাদের প্রয়োজন নাই, আমার সাহস নেই। আজকে এটি আমার 3 নম্বর ওয়াজ। আমি আসছি আপনাদের সাথে জ্ঞান শিক্ষা করতে। অনেক আগে আপনাদের ভোটে 96 সালে 2001 সালে সংসদ সদস্য হয়েছিলাম। তারপর 15, 16, 17 বছর কাহিনী আপনারা জানেন। ভাগ্যে থাকলে আবারও আপনাদের পাশে থাকতে চাই, সাথে থাকতে চাই, খেদমত করতে চাই। আর বেশি কথা বললে এই 15 বছরের অত্যাচারের কাহিনী বলতে হয়, তার একবারে সব বলে ফেলেছে। এই শেষ সময় আব্বাও দোয়া শুরু করে বাড়িতে যাব, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে সাথে থেকে আপনাদের খেদমত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেন। আর আমরা যেন তার মনে ভাইকে আরো বেশি বেশি করে আমাদের পাশে পায়। কারণ ওনার যারা যন্ত্রণা তো ওনাকেই বলতে হবে, উনি 5 বছর দেশে থাকতে পারে না। ওরা অনেক দেশে আওয়ামী লীগ হামলা করছে, পুলিশ হামলা করছে, ওয়াজ করতে দেয় না। ওটা আমাদের 5 মিনিট বলছে, 2 মিনিট বলছে, 10 মিনিট বলছে। ওনার কষ্টগুলা আমরা শুনলে আমরাও আরো মোটিভেশন হবো, আমরা ঐক্যবদ্ধ হবো, যাতে আর কোনো জুলুম সরকার বাংলা মাটিতে না থাকতে পারে। এখন থেকে আমাদের এই নিয়ম থাকবে। যদি বাঁচতে চান, দেশকে ভালোবাসেন, এলাকায় থাকতে চান, কোন জালিম সরকারকে প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষকে আমরা সাথে নিয়ে পাশে নিয়ে আন্দোলন করবো, সংগ্রাম করবো এবং মোটিভেশন করবো। যা যা বলা দরকার, আমি যা অত্যাচারিত হয়েছি আমার চাকরি পাবো। আমি 3টা জেল কেটেছি, 53টা মামলা, পাড়ায় ছিলাম, দেশে ছিলাম, বাইরে ছিলাম, জেলে ছিলাম, কিন্তু দেশের বাইরে থাকার কোনো চিন্তা কিন্তু করি নাই। যদি করতাম আমেরিকা গিয়ে পাসপোর্টটা বন্ধ হয়েছে থাকতাম। আমার বাবা শুয়ে আছে এই দেশের বাড়িতে, উনি আপনাদের মনে একটু ছিল এই সবাই। আমি ওই দেশকে ভালোবাসি, যত কিছু করি দেশ থেকে কোথাও যাবো না। আরো কিছু হোক, এই দেশে আমার পরিচয়। আমি দেশকে ভালোবাসি, দেশে আপনাদের সাথে এই সাবানে আমি রাজনীতি করবো, আপনাদের পাশে থাকবো। মারা গেলে আমার কবর যেন এই আমার গ্রামে হয়। আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়ায় যেন আমি সুস্থ থেকে আপনাদের পাশে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেন। আল্লাহ আমি বরাবরই বক্তব্য